মামুনি, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মা। কিছু বলো। আমি অনেক ভালোবাসি। মাকে নিয়ে না স্পেশালি বলে শেষ করা যাবে না। মা আমাদের একটা এমন অনুভূতি যেটা প্রতিনিয়তই আমাদের সবকিছুতে মিশে আছে। আই থিঙ্ক ফোনই ধরবে না এখন। মামুনি, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মা। I love you, মা। আমিও তোমার অনেক ভালোবাসি। আজকে কি মা দিবস? আহ, সবাই শুনতে পাচ্ছে তুমি যেটা বলছো। আচ্ছা, তুমি আমাকে নিয়ে একটা কিছু বলো। আমি অনেক ভালোবাসি। তোমারে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুমি অনেক বড় হও। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। দেশের দুঃখের কাজে লাগো। এইটাই স্বপ্ন আমার। তোমার কেমন লেগেছে হঠাৎ করে ফোন দিয়ে যে বললাম আই লাভ ইউ? আমি ভাবতেছিলাম আজকে কি I love you হঠাৎ করে বললাম। মামুনি আজকে কি মা দিবস নাকি সেটা ভাবলাম। বুঝছি, হঠাৎ করে অপ্রস্তুত ছিলাম এই কথা শোনার। যাক, ভালো থাকো, অনেক বড় হও, এটাই কামনা তোমার জন্য। ঠিক আছে মাম্মা, বাই। বাই, ভালো থাকো। মা দিবস আসলে মাকে নিয়ে না স্পেশালি বলে শেষ করা যাবে না। মা আমাদের একটা এমন অনুভূতি যেটা প্রতিনিয়তই আমাদের সবকিছুতে মিশে আছে। সো অনেকেই বলে যে আসলে মা দিবস স্পেশালি সেলিব্রেট করার কিছু নেই, মা তো সবসময় নিজেরই থাকে। বাট আই অলওয়েজ ফিল দ্যাট যে মা তো মাই, সবসময় মাকে আসলে আমরা যত কিছুই করি স্পেশাল কোনো ফিল করাতে পারি না। মা দিবসে যদি আমরা একটু মাকে সারপ্রাইজ দিই বা একটু মায়ের সাথে বেশি সময় কাটাই, আই থিঙ্ক মা খুশি হবে। এবং আমাদের মাকে ভালো রাখা, খুশি রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। এই মানুষটা প্রতিনিয়ত আমাদের পিছনে সময় দেয়। সো আমার প্ল্যানিং আছে মাকে নিয়ে একটু ঘুরতে যাব, মাকে সময় দেব। মা সবসময় রক্তে মিশে থাকে, মানে বাই জেনেটিক্যালি মা সবসময় রক্তে মিশে থাকে। আর আপনি আমাকে যে কথাটা বলছিলেন আসলে মানুষের উপর ডিপেন্ড করে। আমরা অনেক সময় অনেক ব্যস্ততা সব কিছু মিলে না মা বাবাকে স্পেশাল ফিল করানো হয় না। এমনটা না যে একদিনই মা বাবাকে স্পেশাল ফিল করাবো, বাট আমাদের সব কিছুতে আমাদের একটু মাথায় রাখা উচিত যে মানুষগুলা দিন শেষে আমাদের একটা ফোনের জন্য অপেক্ষা করে, আমাদের ভালো থাকাটাই দেখতে চায়। সো তাদেরকে সবসময় ওই প্রায়োরিটিতে রাখা, তারা একটু প্রায়োরিটি চায়, আর কিছু না। অনেকে আছেন মা বারবার ফোন দিলে বিরক্ত হয়, মা ফোন রাখো এখন কাজে আছি, মা ফোন দিলে অনেক কিছু হয়। এটা হয় কিনা মাঝে মাঝে বিরক্ত হয়? আহ, বিরক্ত হয় না, বাট মাঝে মাঝে বলা হয় যে হয়তো মা অনেক কিছু বলতে চাচ্ছে, আমি ওই সিচুয়েশনটার মধ্যে নেই, মা রাখো আমি পরে শুনছি, পরে শেষ করে শুনছি। বাট একটা সময় হতো, এখন একটু একটু বুঝতে পারি যে না, আমার এটা করা উচিত না, এখন বিরক্ত হই না। আমি বলবো যে আমি তো বাবাকে হারিয়েছি, বাবাকে হারানোর পরে বাবার মর্ম বুঝতে পারছি। সো আমার মনে হয় আমি অনেক বেশি ভালোবাসা বাড়িয়ে দিয়েছি মাকে বাবাকে হারানোর পরে। আপনারা বা আমি, মানে আমরা যারা এখন মাকে পাশে পাচ্ছি, আমরা মনে হয় কি যে পৃথিবীর খুব ভালো কিছু সংখ্যক মানুষ আছে যারা অনেক ভালো কাজের ফলে মা বাবাকে শেষ পর্যন্ত পাশে পায়। সো যতদিন মা আছে মার টেক কেয়ার করা উচিত, মাকে ভালোবাসা উচিত, মাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। রিসেন্টলি একটা ঘটনা আমরা খুবই দেখতে পাচ্ছি যে একটা পুরুষ মানুষ কতটা মেন্টাল প্যারা পেলে মার ওয়াইফ থেকে সে সুইসাইড পর্যন্ত করতে পারে। সো এই জিনিসগুলো না হোক, আমরা সবাই সবার জায়গা থেকে মাকে বোঝার চেষ্টা করি। যার যার জায়গা থেকে সে মেনটেন করে, তাদেরকে স্পেসিফিক বলার কিছু নেই। তবে আমাদের মনে হয় কি প্রতিদিন একটা নির্দিষ্ট একটা দুইটা টাইম ঠিক করা উচিত, যেটা হয়তো দুপুরে একটা ফোন দিয়ে মা খেয়েছো তুমি, বা রাতে একটা ফোন দেওয়া, মার একটু খবর নেওয়া, এতে মনে হয় মা খুশি হয়। অনেক ভালোবাসি, মানে মার ভালোবাসা ইনফিনিটি মার জন্য। আর আমি আমার লাইফে শেষ পর্যন্ত মাকে পাশে পেতে চাই। দ্যাটস ইট।